ইলিয়াস আলীকে দিয়ে শুরু, তারপরে শত শত নেতা কর্মী গুম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী কার্যক্রম চলছে। আজকে আমরা এই যে আমাদের 3 ভাই, এছাড়াও আমাদের আরও শত শত ভাইকে আমরা হারিয়েছি। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং এই ওয়ার্ডের না, পাশের ওয়ার্ডের কমিশনার ছিল চৌধুরী আলম, অনেকের মনে থাকার কথা। ইলিয়াস আলী আমাদের সহকর্মী ছিল। ইলিয়াস আলীকে দিয়ে শুরু, তারপরে শত শত নেতা কর্মী গুম হয়েছে। আজকে তারা কোথায় আছে আমরা জানি না। জুলাই শহীদদের তাও তো অনেকেরই কবর খুঁজে পাওয়া গেছে বা কবর দেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যারা গুম হয়েছে তারা জীবিত না মৃত। আপনি চিন্তা করেন, তাদের ছেলে মেয়েরা, পরিবারের সদস্যরা বলতে পারে না, আমরাও বলতে পারি। এই যে একটি দুর্বিষহ অবস্থা, এই যে একটি মনোকষ্ট, এই যে একটি যাতনা, যেটি একটি পরিবারকে সারাটি জীবন বয়ে বেরোতে হবে, এবং খালি এই জেনারেশন না, পরের জেনারেশনও এটা বয়ে বেড়াবে। এই কষ্টে যারা না পড়েছেন তারা বুঝতে পারবেন না যে এই কষ্ট কি ধরনের কষ্ট। কাজেই আজকে আমাদের চিন্তা করার সময় যে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য কেউ কেউ দিচ্ছেন, কেউ কেউ ভিতর থেকে বাহির থেকে বিভিন্ন ধরনের হুঙ্কারও দিচ্ছেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা পত্র পত্রিকায় শোনা যায়। কিন্তু একটি জিনিস তো আমাদের সবার মনে রাখতে হবে, এই যে বাংলাদেশ বিগত 19 বৎসর গণতন্ত্রহীন থাকার পর 12ই ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হলো, যেখানে মানুষ দীর্ঘদিন পরে 8 সনেও কিন্তু মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে নাই। তখনও কিন্তু ভোট সত্যিকার অর্থে যেটা হওয়া উচিত সেই ধরনের ভোটের প্রতিফলন মানুষ দেখে নাই। এবারই প্রথম যেই ভোট জনগণের ভোট, জনগণের অংশগ্রহণের ভোট, নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে, এবং মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে, যাদের উপর আস্থা রেখেছে, সেটি আপনার মনে রাখতে হবে। সেটি হচ্ছে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এই দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ যখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখে দিয়েছে, তখনই দেখেন 71-এর মার্চ মাসে যখন কেউ কেউ পালিয়ে গেল, কেউ কেউ আত্মসমর্পণ করল, তখন যে মানুষটি, আজকে এখানে ব্যারিস্টার মীর হেলাল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, এই চট্টগ্রাম থেকে যে মেজর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম আই দেন উই হিয়ার বলে যে স্বাধীনতার ঘোষণা এবং বিদ্রোহের সূচনা করলেন, এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন অস্ত্র হাতে। অর্থাৎ দেশ যখন একটা অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে, হতাশায় নিমজ্জিত হচ্ছে, তখন হাল ধরলেন জিয়াউর রহমান। আমাদের তো তখন মনে আছে, আমরা কানে শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্রের সেই ঘোষণা। আমরা তো এটা অবিশ্বাস করতে পারি না, ইট ইজ দি গ্রাউন্ড রিয়েলিটি। আজকে সেটাকেও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আবার দেখেন 75-এর 7ই নভেম্বর যখন আবারও বিশৃঙ্খলার করার চেষ্টা করা হয়েছে, দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে, সিপাহী জনতা আস্থা রেখেছে ওই মানুষটির উপর, যে মানুষটি নির্ভয়ে এবং নির্বিঘ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল,
যে মানুষটির কোনো পিছু টান ছিল না, নিজের দুই নাবালক ছেলে বা সহধর্মিনীর কথা মনে রেখে যিনি পিস পাওয়ার নাই দেশের দায়িত্ব পালন করতে, মানুষ কিন্তু আস্থা রেখেছে। তখন কিন্তু বিএনপি নামক কোনো দল ছিল না, কিন্তু জনগণের আস্থা ছিল, সিপাহী জনতার আস্থা ছিল। সেই মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি তাকে অন্তরীণ অর্থাৎ বন্দি অবস্থা থেকে বের করে এনে দায়িত্ব দিয়েছিলেন দেশ পরিচালনার জন্য।